আর ওই মসজিদ সাফ করা যে মহিলাটা ছিলেন হঠাৎ করে মারা গেল একদিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জানাইলেন না যে সামান্য একটা মসজিদের ঝাড়ুদারনি মসজিদের ঝাড়ু দিত, সাফ করত, ছোট কাম, নবীকে কত কষ্ট দিব, সাপ বিচ্ছু আছে, কত কাঁটা আছে, খোঁচ আছে, আমরা দিয়ে দেবো মাটি তাকে। এবার সাহাবায়ে কেরাম কি করলেন, নবীকে না জানিয়ে রাতে রাতে তার কাফন দাফন করে দিলেন। ভোর হয়েছে, নবীজি তার পরের দিন কিন্তু ওই ঝাড়ুদারনিকে দেখতে পাই না। সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো আরে ওই মসজিদে যে ঝাড় দিত অমুক মহিলাটা কোনো জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে না, কেমন কি তাকে দেখতে পাই না। তখন যখন এ কথাটা বললেন, 10 মিনিট রুকেন, তখন আপনাকে দান তো লিব, দান নেওয়ার জন্যই আমি বসেছি, বাস 10 মিনিট রুকেন, এক দুটার কথা বলতে দেন, দোয়া করছি। তো রাসূল যখন বললেন, হাগো ওই মহিলাটা কই যে ঝাড়ু দিত মসজিদে, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল ওই মহিলাটা রাতের বেলাতে মারা গেছে। আল্লাহ রাসূল কথাটা শোনা পর বললেন যে রাতের বেলাতে মারা গেছে, তোমরা কাফন দাফন করোনি? এতক্ষণের সময় হয়ে গেল তো। বলছে নবীজি কাফন দাফনও করে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কাফন দাফন করলে তো আমাকে কেন খবর করোনি, আমিও তার জানাজাতে শরীক হইতাম। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল আপনাকে কত কষ্ট দেব, সামান্য মসজিদে ঝাড় দিত, একটা ছোট্টখাটো কাম করতো, এত ছোট মানুষের ব্যাপারে আপনাকে রাইতে কত কষ্ট দেব, এই লেগে আমরা নিজে নিজে করে নিয়েছি। ওরে সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম নবীর সামনে বললেন ছোট খাটো কাম করতো এই জন্য আপনাকে জানাইনি, আল্লাহর নবীর চোখ দুটা লাল হয়ে গেল। রে মুসলমান, এইবারে নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে নিয়ে চলো, কোন জায়গাতে কবরস্থানে তোমরা দফন করেছো, কোন জায়গাতে তোমরা দফন করেছো আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে, ওই জায়গাটা আমি দেখতে চাই। একজন সাহাবী সাথে করে চলে গেলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে চলে গেলেন নবীর সাথে সাথে। এবার কবরস্থানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলার আমরা রাতের বেলাতে জানাজার নামাজ পড়ে দাফন করেছে নবী গো, এই কবরটা হলো তার, এই মসজিদের ঝাড়ু দিত এই মহিলার কবর। আল্লাহ নবী গো, এই জায়গাতে তাকে আমরা দফন করে রেখেছি। হে আমার এলাকার ভাইয়েরা শুনে নেন, আল্লাহর নবী জীবনে প্রথমবার যার জানাজার নামাজ হয়েছিল, সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়ে যাকে দফন করেছিলেন, দয়ার নবী তার মান বাড়িয়ে দিলেন, একটা ঝাড়ুদারনির সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। মসজিদের খাদিম কিংবা খাদেমার ইজ্জত সম্মানকে আল্লাহ রাসূল বাড়াইতে গিয়ে নবীজি জীবনে প্রথমবার কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ হয়েছিল, ততক্ষণ নবীজি ওই কবরকে সামনে রেখে প্রথমবার জীবনে আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। মান সম্মান কতখানি বাড়িয়ে দিলেন দেখেন, যে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। ওরে সুবহানাল্লাহ। এ ভাই, আপনারা দান করতে লেগেছেন, আর একটা হাদিসের কথা শুনিলেন আপনারা, বাস 2-4 মিনিটে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যখন চলে গেলেন, মসজিদে নববী তৈরি করতে হবে, নবীর মসজিদ, মদিনাতে মসজিদ নাই, মসজিদ তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে। माइक मैन आपसे गुजारिश है कि वहाँ माइक लगाई और इनसे कीजिए। माइक मैन आपसे गुजारिश है कि आप जहाँ से हॉर्न खुले हैं चेंज तो कीजिए, आप खोल के लेके चल दिए, वहाँ दूसरा माइक दूसरा हॉर्न से कीजिए। परेशानी होती है हमारे सामेईन को, हमारी आवाम को दिक्कत ना हो। এইবারে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরাকে জমা করে দিলেন, আজকে যেমন আপনারা এসেছেন সবকে জমা করে দিলেন, বলেন হাগো মসজিদ তো বানাইতে হবে, আমরা এতটি লোক আছি জামাতে নামাজ পড়বো, তো কোন জায়গাতে মসজিদ বানাবো? যে জায়গাতে এখন মসজিদ তৈরি আছে, সাহাবায়ে কেরাম ওই জায়গাতে বসে গেলেন নবীকে নিয়ে। এবার বসে থাকতে থাকতে আল্লাহ রাসূল বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম সাহাল, একটা নাম সোহেল, বাপ নাই, গরিব ইয়াতিম বাচ্চা। আল্লাহ রাসূল বলছেন যে ছেলে দুটাকে ডাকো তো, ভালো করে শুনবেন ভাই। রাসূল বলেন ছেলে দুটাকে ডাকো, যার জমিন ওকে ডাকো। ছেলে দুটা চলে এলেন, আসা পর এবারে আল্লাহ রাসূল বললেন, এরে সাহাল সোহাইল, এই জমিনটাকে বাবা তোমরা বিক্রি করবে না। বাবা জমিনটা বিক্রি করবে কি? সেই দুটা ইয়াতিম
বাচ্চা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জমিন কেন বিক্রি করবো গো নবী, যে আমাদের বিক্রি করার দরকার নাই। দয়ার নবী বললেন, বাবুরে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, ইবাদতখানা হবে, আল্লাহর ঘর তৈরি হবে রে বাবা, মসজিদ নির্মাণ হবে। ওই যে জায়গাতে মানুষ নামাজ পড়বে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ রাজি হবে, খুশি হবে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করবেন, এই জায়গাতে মসজিদ হবে বাবার, এই জন্য জমিনটাকে বিক্রি করে দাও। এবার সাহাল সোহাইল দুইজন ভাই একসাথে বলছেন, আল্লাহর নবী গো আমরা বিক্রি করব না গো নবীজি, আমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করব না। আল্লাহ রাসূল বলছেন, কেন বিক্রি করবে না? সেই দুইজন ভাই সাহাল সোহাইল বলছেন, আল্লাহর রাসূল গো আমাদের বাপ নাই তো কি হলো, আমরা দু ভাই ইয়াতিম হলাম তো কি হলো গো দয়ার নবী, আল্লাহ আমাদের নসিবটা কত বড় করেছে, আল্লাহ আমাদের ভাগ্যটা কত বড় করেছে গো নবীজি, আজকে আমাদের দুই ভাইয়ের জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য জমিন আমরা বিক্রি করব না, জমিন বিক্রি করব না গো দয়ার নবী, আজকে আমরা দুই ভাই মিলে আল্লাহর ঘরের জন্য জমিনটাকে আমরা দান করে দিলাম, দান করে দিলাম গো দয়ার নবী, দান করে দিলাম, আল্লাহর ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনি মসজিদ তৈরি করেন, মসজিদ নির্মাণ করেন, আমরা দান করে দিলাম। এইবারে আল্লাহ রাসূল বলছেন, বাবারে না না তোমাদের দান লওয়া হবে না, না রে বাবা তোমাদের দান লওয়া হবে না, তোমরা মসজিদটা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, বিক্রি করার পর তোমাদের এই জায়গাতে মসজিদ তৈরি হবে। এবার সাহাল সোহাইল দুটা এতিম বাচ্চা এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই বলে আমাদের দানকে হাকারত করছেন, আমরা দুটা এতিম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না নাকি, আমাদের মাথাতে ছাতা নাই, আমরা এতিম বাচ্চা, আমাদের বাপ নাই, গরিব বলে দান হাকারত করছেন, আমাদের দানটাকে আপনি কবুল করবেন না। দয়ার রাসূল বললেন, সাহাল সোহাইল এরকম কথা বলিও না রে বাবু, যে তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে আমি হাকারত করছি, তোমাদের আমি দান নিব না এই জন্য যে তোমরা গরিব, এরকম কোনো কথা নেই রে বাবা, এই জন্য আমি বলছি তোমরা বিক্রি করে দাও, এখন তোমরা ছোট হয়ে আছো, এখন তোমাদের বয়স কম আছে, আজকে তোমরা যদি মসজিদটা দিয়ে দাও, মসজিদ যখন খাড়ো হয়ে যাবে হয়তো পরেকার লোকেরা বলবে যে তোমাদের নবী দেখো কেমন রে, যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান নবীর জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, পরেকার লোকেরা আমাকে বদনাম করবে, পরেকার লোকেরা আমার উপরে ইলজাম লাগাবে, এই জন্য বাবারে তোমরা দুই ভাই জমিনটা বিক্রি করে দাও, আর বিক্রি করার পর আমি নবী মসজিদ তৈরি করব। শেষ কথা মুসলমান, মসজিদ তৈরি হয়ে গেল, মসজিদের কাজ শুরু হয়ে গেল মুসলমান। এবার মসজিদের লেবার কে ছিলেন? সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন লেবার, ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন মিস্ত্রি। যে সাহাবীরকে ব্যাপারে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আওফ তুমি জান্নাতে যাবে, ওমর তুমি জান্নাতে যাবে, আবু হুরায়রা তুমি জান্নাতে যাবে। যারকে দুনিয়াতে খুশখবরি আল্লাহ রাসূল দিয়েছিলেন জান্নাতের, ওই লোকগুলা মাথাতে পাথর ডুয়ে 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 মসজিদের কাজ শুরু করে দিলেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহর নবী দয়ার নবী, দয়ার হাবিব, যে গোটা পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে যাকে দুনিয়াতে পাঠালছেন, সেই নবী নিজের মাথাতে পাথর উঠিয়ে উঠিয়ে, নবীজি মাথাতে পাথর ডুয়ে 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 মসজিদের কাজকে শুরু করে দিলেন। এবার আল্লাহ রাসূল যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আদেশ করে দিলেন, ও আমার নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই ঘরের ফজিলত বয়ান করে দেন, এই ঘরের খুশখবরি দিয়ে দেন। কি খুশখবরি আল্লাহ দিলেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, যদি আমার এই মসজিদে নববীতে মদিনার মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, আর অন্য অন্য জায়গাতে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ জানে কি দান করবে। আমার এই মসজিদে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নাকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এক টাইমের মদিনাতে নামাজ পড়বেন, আর এইগুলাতে যত মসজিদ আছে 1000 ওয়াক্ত নামাজ পড়বেন তিনি কি বরাবর। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা তাইলে কাবা শরীফেরও ফজিলত শুনতে পেলাম, একটু এদিকে ঘোরান ভাই, এদিকে কই মানে এই করে একটু, হ্যাঁ হালকা করে মনে ঘুরিয়ে থান।
মদিনার মসজিদের ফজিলত পেয়ে নিলাম, তাহলে এই দেবীনগরে, খট্টি হাসিলিতে, বেগমপুরে, সাতভল্লিতে, অমুকতলাতে, দুনিয়াতে যা আরো মসজিদ আছে, তো এগুলার কি কোনো নেকি নাই? এর নেকি কি আছে জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিয়েছেন, দয়ার নবী এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর ইবাদতখানা এখন যদি বানিয়ে দাও, এরে দেবীনগরের মানুষরা শুনে নাও, এরে বেগমপুরের মানুষ তোমরা শুনে নাও, এরে টেকটেকে পাড়ার মানুষ তোমরা শুনে নাও, এরে সাতবেল্লি বাঙ্কা বানালের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান, যদি তোমরা আল্লাহর ইবাদতখানা এখানটা বানিয়ে দাও, আল্লাহর ঘর এখন তোমরা বানিয়ে দাও, আর নিয়ত আছে, উদ্দেশ্য আছে, এই ঘরে আল্লাহর ইবাদত করব, এই ঘরে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাসূল বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন এই ঘরের বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানালেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা, এখানটা ঘর বানাইতে মোটামুটি 25-30 লাখ টাকা খরচা হবে, তা আমাদের মতো গরিব মানুষ 25-30 লাখ টাকা দিয়ে এখানটা ঘর বানাইতে পারবো? তাহলে তো কি আল্লাহ ঘর জান্নাতে ঘর দিবে না? তাহলে আরো একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত শুনে নাও, যদি দুনিয়াতে তোমরা বাসা দেখো, পাখির বাসা দেখো রে উম্মত, এই বাসার সমান যদি একটা জায়গা মসজিদ তোমরা নির্মাণ করে দাও, বানিয়ে দাও, বাসার সমান যদি মসজিদ বানিয়ে দাও, ঘোষলার সমান বাসার সমান যদি জায়গা তোমরা মসজিদ তৈরি করে দাও, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে তোমাদের জন্য এখন ঘর বানিয়ে দিবেন। বাসা কত হয়? এত বড় বাসা কত হয়? পাখির এত বড় না হয়? এত বড় হয়, এত বড় হয়, এত বড় হয় নাকি? হ্যাঁ না বলেন ভাই, বাসা এত বড় হয় না? বাসা আপনারা বলবেন যে হাজি মাওলানা, এত বড় খানটা জিনিস বাসার সমান যদি ঘর বানায় আল্লাহর, তা আল্লাহ রাসূল বলছেন জান্নাতে ঘর বানাবে, এর মতলব কি? একটা লোকও তো নামাজ পড়তে পারবে না। খুব এর মতলব কি রে মুসলমান? তাহলে শুনেলেন, আজকে দেবীনগর জামে